হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। কেডি শাইন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শাইন বলতেছি। দেখতে পাচ্ছেন একটা পুকুরে চলে আসছি। এক ভাই কমেন্ট করেছেন যে তার 33% বা 34% একটা পুকুর আছে, সে পুকুরে কি মাছ দিলে তার ব্যবসাটা ভালো হবে, আজকে সেই জন্য চলে আসলাম পুকুরে। আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান বা কিভাবে কি বিজনেস করতে চান বা কোন বিষয়ে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার যদি সাধ্য হয়, এই ছোট ভাই হিসাবে আমি যতটুকু পারি, আমার ছোট মাথার ভিতর যতটুকু ধরে আমি আপনাদেরকে অতটুকুই বলার চেষ্টা করব। তো এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, আমি পুকুর পাড়ে চলে আসছি। এই পুকুরে আন্না হলো ভাই, এই পুকুরে কত টাকার মাছ বিক্রি হয় বছরে? বছরে তত 10 লাখ টাকার মাছ বেচা হয়। কতটুকু পুকুর আয়তন হইতে পারে এই পুকুরটার? 5 বিঘে। 5 বিঘা। 5 বিঘার এই পুকুর থেকে 10 লাখ টাকার মাছ বিক্রি হয়, শুধু সাদা মাছ না, সাদা মাছ বিক্রি হয়। 10 লাখ টাকার মাছ বিক্রি হয় শুধু এই পুকুর থেকে, এই 5 বিঘার একটা পুকুর থেকে। আরও যদি আয় করা সম্ভব হবে, তারপর এটা একটা বেসিক ধারণা, মানে আপনাদের একটা যেই নিউজ সেটা আমরা দেওয়ার ধারণা করলাম। মানে 10 লাখ টাকা আপনি কমন একটা মাছ বিক্রি করতে পারবেন। আর যে ভাই কমেন্ট করছেন তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার যেই পুকুরটা আছে সেটা ভালো করে পরিচর্যা করে যদি আপনি একক চাষে যান, সেটা হলো আপনি কয়েকটা মাছ চাষ করতে পারেন, যেটা হলো আপনি শিং চাষ করতে পারেন। তবে শিং চাষ করতে হলে অনেক টাকার ব্যবসা পড়া আছে এখানে, আর না হলো আপনার শিং চাষ করতে হলে 20 লাখ টাকার মতো ক্যাশ লাগবে। হ্যাঁ, 20 লাখ টাকার মতো ক্যাশ লাগবে। আপনি 50 লাখ টাকার মতো মাছ বিক্রি করতে পারেন যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন, পরিচালনা করতে পারেন পুকুরে। আর যদি শিং চাষ, আমি বলবো যে প্রথমত আপনারা না যান, প্রথমত আপনারা অল্প অল্প কিছু দিয়ে ট্রাই করতে পারেন। আর যদি আপনারা হচ্ছে শিং বাদে আরও অন্য কিছু আছে, পাবদা করতে পারেন। একক চাষে যদি যান, পাবদার সঙ্গে আপনি তারাবাইম দিতে পারেন, যেটা আপনার এটা হচ্ছে খাবারের দাম তুলে দিবে। এটা হচ্ছে পানির নিচের মাছ, এটা আশা করি পাবদাতে কোনো সমস্যা হবে না। এটা আপনার মাটির নিচে থাকে। এটা হলো আপনার, জানি না আপনার এলাকা ভিত্তিক অনুযায়ী যেই মাছের সবচেয়ে বেশি দাম, আপনি সেই মাছটা চাষ করার ট্রাই করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। যেমন আমার এখানে শৈলের কেজি কত? আমাদের এখানে শৈল মাছ 600-700 টাকা কেজি পাইকারি। ধরেন আমি 500 টাকা কেজি যদি ধরি, আপনি যদি একক চাষ করেন 20,000 শৈল যদি উৎপন্ন করতে পারেন একটা 35% পুকুরে, কারণ শৈল মাছের অক্সিজেন কোনো ঘাটতি হয় না। আপনারা যত খুশি ঘনত্বে অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। 20,000 শৈল চাষ করলে আপনি 15,000 কেজি তো শৈল পাবেন এক বছরে। যদি সেভাবে চাষ করতে পারেন, আপনি 500 টাকা কেজিও যদি বিক্রি করতে পারেন বা 400 টাকা কেজিও যদি পাইকারি বিক্রি করতে পারেন, তাহলে আপনারা হিসাব করেন আপনার 35% পুকুর থেকে কত টাকা আপনারা আয় করতে পারবেন বছরে। তো সবই একটাই কথা বলবো, যার যেটা আছে সেটা ভালোভাবে আগে পরিচালনা করবেন। কিভাবে আপনার বাজারে, আপনার এলাকার বাজারে কোন মাছটার চাহিদা বেশি, কোনটার দাম বেশি, সেটা ভিত্তিক অনুযায়ী আপনার চাষ করতে হবে এবং দেখতে হবে, বুঝতে হবে এবং মাঠ চর্যায় যাইতে হবে। সব কিছু নিজে হাতে কলমে শিখতে হবে। কারো কথাই বলে ঝাঁপায়া পড়ে চাষে গিয়ে লস করবেন, তারপরে এসে দায়ী চাপায় দিবেন, এগুলো চলবে না। নিজের আগে জানতে হবে, বুঝতে হবে, সব কিছু দেখতে হবে, কে কতটুকু সফলতা পাচ্ছে, কে পাচ্ছে না। হ্যাঁ, তার উপর বেসিক ধারণা নিয়ে এবং নিজের যতটুকু জ্ঞানে কোলায়, আপনার নিজেরটা আপনি নিজে বুঝেন, সেটার উপর ধারণা করে আপনার হচ্ছে মাছ চাষ করতে হবে। মাছ চাষ খুব লাভজনক ব্যবসা যদি বুঝতে পারেন, আর যদি না পারেন তাহলে এটার জন্য অনেক কষ্টকর। তাই বলবো যে যারা যেই কাজই করেন না কেন, অবশ্যই ভাবনা চিন্তা করার পরে মাছ চাষে আসবেন। তবে আমি বলবো এই পুকুর থেকে আরও বেশি লাভ করা সম্ভব। তিনি একটু কম বলেছেন, কারণ হচ্ছে যে আপনাদের যেই শুধু লাভের অংশ দেখাইলেই হবে না, এইখানে আপনাদের বুঝতেও হবে। অনেকে আছে যে বলার পরে মানে হুজুগে বাঙালি, আমরা তো হুজুগে বাঙালি, ঝাঁপায়া পড়ি। তো এরকম করা যাবে না, যার যতটুকু আছে এতটুকু দিয়ে চেষ্টা করবেন। তবে আরেকটা কথা বলবো, ব্যবসা করতে হবে, ব্যবসার ভিতর লাভ লস সব কিছুই থাকবে, কিন্তু নিজের চেষ্টা করতে হবে। একবার না পাইলে দেখো শতবার, কথায় যেরকম আছে সেরকম একবার যদি লস খান সেটা ভেঙে পড়া যাবে না, আবার গড়ে নিজেকে তুলতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরপরে আপনারা কীরকম ধরনের ভিডিও চান বা কী ধরনের বা একক চাষ করতে যদি চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও কিভাবে দিতে হয়, কিসের উপর আপনারা ভিডিও চাচ্ছেন আমার জানা থাকলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। তো ততক্ষণ সবাই ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেককে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।